আপনাদেরকে সাথে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে একদম সব থেকে একটা সুন্দর নতুন জিনিস আপনাদেরকে শিখিয়ে দেব। আমি জানি এখনো পর্যন্ত কেউ দেখায়নি আমি যে আজকে কচুরিটা আপনাদেরকে দেখাবো, যে কচুরিটা এখনো পর্যন্ত আপনারা দেখেননি বা কোনোদিন তৈরি করেননি। তো সাথে থেকে দেখে নিন যে আমি আজকে যে কচুরিটা তৈরি করব, এতটা জোর দিয়ে বলছি যে কেউ কোনোদিন দেখায়নি। তো ইউটিউবে আমি তো কোনোদিন দেখিনি যে কেউ দেখিয়েছে বলে। তো যাই হোক, কমেন্ট করে জানাবেন কেউ যদি দেখিয়ে থাকে। তো খুব সুন্দর একটা কচুরি, যে কচুরিটা একদম যে কচুরির পুর যে ধরনের দেওয়া থাকে স্টাফিং, সেই রকম একদমই না। পুর থাকবে, আপনারা তার মাখার পদ্ধতি বা পুরের যে ধরন সমস্ত কিছু আপনারা সাথে থেকে দেখে নিন আর কমেন্ট করে জানাবেন এর আগে কোনোদিন দেখেছিলেন কিনা। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখনো পর্যন্ত এর স্টিমটা বেরোয়নি। আমি 4টে সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুটা কেন সেদ্ধ করেছি কচুরির জন্য, সেটা আপনারা সাথে থাকলেই বুঝতে পারবেন। এখানে আমি প্রয়োজন মতো নিয়েছি ছাতু, এটা কিন্তু বেসন নয়, ছাতু। এই ছাতু নিয়েছি, দিয়ে দিলাম আদা, গ্রেটারে গ্রেট করে দিয়েছি। দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর এখানে দিচ্ছি ভেজে রাখা ঠিক 2 চামচ সুজি। আমি 500 ময়দা দিয়ে করব, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি 2 চামচ সুজি। আপনারা চাইলে এর থেকে বেশি যখন নেবেন ময়দা, তখন কিন্তু সুজির পরিমাণটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। আমি 500তে দিয়ে দিলাম 2 চামচ, একটু কম 3 চামচ। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা, যেরকম আমরা ছাতু মেখে নিই সেরকম মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে খুব সুন্দর। এটাকে আমি এখন সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে। একটা বাটি ঢাকা দিয়ে আমি রেখে দেবো সাইডে। আলুগুলো দেখুন এখনো ধোঁয়া উঠছে। তো আলুগুলোকে যদি আপনারা আলু ম্যাশারে ম্যাশ করে নিতে পারেন, আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব, কারণ একটুও যেন দানা না থাকে। এটা কেন করছি আপনারা সাথে না থাকলে তো বুঝতেই পারবেন না। তো দেখুন আলু ম্যাশারেও বোধহয় এত ভালো হবে না, একটু আধটুও যেন দানা না থাকে। এইভাবে কিন্তু একদমই গ্রেটারে গ্রেট করে নিলেই আমার মনে হয় ভালো। দেখুন আমি গ্রেটারের সবটুকু আলু, আমি 3টে নিয়েছিলাম, 3টে আলুই আমি দেখুন করে নিয়েছি এখানে গ্রেটারে। আমি এখন নিয়ে নেবো পরিমাণ মতো 2 বাটি আটা, মানে 500 গ্রাম আটা আন্দাজ মতো আমি নিয়ে নিলাম। ময়দা সরি, 2 বাটি ময়দা নিলাম, আমি আটা বলে ফেলেছি। এই যে ভর্তি করে 2 বাটি নিয়ে নিলাম। নিচ্ছি একটু কালো জিরে, একটুখানি সাদা জিরে, একটু জোয়ান, পরিমাণ মতো একটুখানি নুন। নিচ্ছি আমি পরিমাণ মতো তেল, অন্তত ধরে নিই 4-5 চামচ মতো নিয়েছি। এবারে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর দেখবেন এগুলো মেশানোর সময়তে যতক্ষণ না জলের প্রয়োজন হচ্ছে একদম জল দেবেন না, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানোর পরে আমি ঠিক অল্প অল্প করে জল দিয়ে মানে এটাকে জল ছিটিয়ে মোটামুটি এভাবে করে মাখতে হবে, যাতে খুব একবারে নরম না হয়ে যায়। আমরা যেরকম পুর দেওয়ার আটা মাখি, ময়দা মাখি, ঠিক সেই রকমই মেখে নিতে হবে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। আমি এটাকে ঢেকে রেখে দেবো। ছোট আলুর করব আলুর তরকারি, যেটা আমি বড় আলু দিয়ে করেছিলাম আপনারা দেখেছেন, ঠিক সেই রকমই সেমভাবে আজকে করব ছোট আলু দিয়ে। এই আলু তরকারিটা কচুরি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু খুব ভালো লাগে। সামান্য অল্প একটু তেল দিয়েছি, দেখুন দিলাম একটা শুকনো লঙ্কা, দেব অল্প একটু কালো জিরে, দিলাম একটা টমেটো,
এখন এই যে আলুগুলো আছে, আলুগুলোকে ঠিক হাতে এইভাবে করে ভেঙে ভেঙে দিতে হবে। এই আলুর তরকারিটা আপনাদের দেখিয়েছি বড় আলু দিয়ে। তো এটা আজকে আমি ছোটো আলু দিয়ে দেখালাম আপনাদেরকে। আপনারা বড় আলু ছোটো আলু যেটা দিয়ে খুশি করতে পারেন। আর দেখবেন এগুলো কচুরি যখন আমরা দোকানে হোটেলে কিনে খাই তখন দেখবেন এই তরকারিটাই বেশিরভাগ দিয়ে থাকে আমাদেরকে। দিয়ে দেবো আমি কয়েকটা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। আমি এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, সেই কারণে আমি এটাই দিলাম। আর এই রান্নাটা আমি হলুদ দেবো না, আপনারা চাইলে হলুদ খেতে পারেন, কিন্তু হলুদ না দিয়ে ভালো লাগবে। যখন সাদা ময়দা দিয়ে আমি করছি তরকারিটা মানে কচুরিটা, তো সেই কারণে হলুদ দেবো না। দিয়ে দিলাম মানে যে জল বাটিতে ছিল আলুগুলো, সে বাটি থেকে আন্দাজ করে জল নিয়ে নিলাম। একটু ফুটে যাক, ঢাকাটা খুলে নিলাম। আমি এটাকে একবার হাত দিয়ে রেখে নেব। ছাতুর যে আমি পুরটা তৈরি করেছি সেটা আমি এগুলো রেডি করে নিয়েছি। এটা এখন আবার সাইডে রেখে দিলাম। আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন দিয়ে দেব। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর শুকনো করে ভেজে রেখেছি, আর হচ্ছে গোলমরিচ। এগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এই মশলাটার জন্য এই আলুর তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। দিয়ে দেবো কসুরি মেথি। রান্নাটা আমার রেডি। একটুখানি আলুগুলোকে আর একটু মানে এইভাবে ভেঙে ভেঙে নেব, যাতে আলুর তরকারিটা বেশ ঘন ঘন লাগে, দেখতে বেশ থকথকে লাগে। দেখুন দেখুন আমি একটা করে লেচি নিচ্ছি আর এইভাবে একটা করে পুর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের তো মাখা আমি এর আগেও দেখিয়েছি কিভাবে মাখতে হয়। তো যদি ময়দা বা আটা যেটারই পুর দেওয়া আপনি কিছু তৈরি করেন, আটা ময়দা সেটাকে একদম এই রকম নরম মেখে নিতে হবে। যেরকম আমরা রুটি মাখি ঠিক সেই ধরনেরই মেখে নিতে হবে, কারণ তা নাহলে কিন্তু আপনি যে পুরটা ভিতরে দেবেন স্টাফিংটা, ওটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এটাও যে আপনি খুব শক্ত রাখবেন তাও নয়, যাতে এইভাবে হাত দিলে ঠিক নরমটা বোঝা যায়। হাতে লাগবে না, দেখুন আমি হাতে লাগছে না, একদম আটা সহ আছে আমার হাত, কিন্তু তবুও লাগছে না। সেই বুঝে আপনাকে স্টাফিংটাকেও তৈরি করতে হবে। তেল বা ময়দা যেটা দিয়ে বেলুন না কেন, এই যে মধ্যেখানে না এইভাবে আঙ্গুল দিয়ে বা হাতের তালু দিয়ে প্রেশার দিতে হবে, যাতে পুরটা যেটা ভিতরে স্টাফিংটা আছে খুব ভালো মতো ছড়িয়ে যায়। আর দেখুন আমি লুচিগুলো যে কচুরিগুলো বেলছি, এতটা করে পুর দিয়েছি ভেতরে, কিন্তু কোনো কিছু বেরিয়ে যায়নি। আমি এখানে দেখুন বেলে রেখেছি, একটা দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা, আর এতটাই নরম যে তুলতুল করছে। এই দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা এইভাবে ফুলেছে। তো আমরা দেখবেন অনেক কিছু রান্নাই করে থাকি বাড়িতে, তখন কিন্তু বাড়ির যে বয়স্করা থাকে খেতে পারে না, একটু হয়তো শক্ত হয়ে গেল, চিমড় হয়ে যায়, সেই কারণে খেতে পারেন না। তো ওনাদের কথা ভেবে যদি আজকে আমি যে কচুরিটা তৈরি করেছি তৈরি করেন না, দেখবেন কি খুশি হয়ে খাবে, আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এই যে কচুরিগুলো না, আপনার ভাববেন না যে অনেকক্ষণ ফোলা থাকবে, ফুলে কিন্তু একদম নরম হয়ে তলে মানে এইভাবে চিপসে যাবে। তো এইরকমই হবে, তাহলে এই নয় যে শক্ত হয়ে যাবে। এটা আপনি একদিন কেন 10 ঘন্টা পরে খান, পরের দিন খান, ঠিক এইরকমই নরম তুলতুলে থাকবে। আর বয়স্করা ওই যে বললাম খেয়ে একদম খুশি হয়ে যাবে, আপনারা ধারণাও করতে পারবেন না যে এতটাই খুশি। যদি ভালো লাগে তো সাথে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।